তারেক রহমান ২৫শে ডিসেম্বর দেশে আসছেন, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। বিএনপির পক্ষ থেকে আরো সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, ঠিক ১১টা ৫৫ বিমান বাংলাদেশের একটি এয়ারলাইন্স তারেক রহমানকে নিয়ে ঢাকায় ল্যান্ড করবে। আগের দিন রওনা হবে সেই ফ্লাইটটি লন্ডন থেকে, এবং ইতিমধ্যে জেনেছেন সেই একেবারে সব আসন পরিপূর্ণ। বিএনপি নেতাকর্মীরা সব টিকিট কেটেছে, অর্থাৎ তারেক রহমানের সাথেই আসবেন। এবং আরো জানা গেল তারেক রহমানের কন্যা জাইমা রহমানও আসছেন। এটা কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক অঙ্গনে অনেকেই বলছেন যে জাইমা রহমান বিএনপিতে আসবেন এবং তিনি তৎপর হবেন। তার কিন্তু কিছু লক্ষণ ইতিমধ্যে দেখা গেছে, যেমন ইতালিতে তিনি সদস্য নবায়ন বা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাইমা রহমান। যদিও দল থেকে সেটি খুব একটা প্রচার করার পক্ষপাতী ছিল না, কিন্তু সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পরে গণমাধ্যমেও সেই খবর ঠাঁই পেয়েছে। কন্যাকে নিয়ে তিনি আসছেন বাংলাদেশে। গুরুত্বপূর্ণ বিষয় হলো বিমানবন্দরে যাতে কোনো রকম জট না পাকায় নেতাকর্মীরা, এই জন্য সিদ্ধান্ত হয়েছে এভার কেয়ার হসপিটাল এবং বিমানবন্দরের মাঝামাঝি স্থানে তারেক রহমানকে সম্বর্ধনা দেওয়া হবে। অর্থাৎ নেতাকর্মীদেরকে বিমানবন্দরে না, ওই নির্দিষ্ট স্থানে, স্থান ঠিক কোন জায়গাটা সেটা এখনো প্রকাশ করা হয়নি, হয়তো সেই আয়োজনটা চলছে। এর কারণ আছে। তারেক রহমান, আমি যেটা ধারণা করি, যে এই যে হেলিকপ্টারগুলো মহড়া দিয়েছে কয়েকদিন আগে, খেয়াল করেছেন ওই এভার কেয়ার হসপিটালের পাশে? আমি যেটা ধারণা করি যে তারেক রহমান সড়ক পথে আসবেন না এভার কেয়ার হসপিটালে, বা তিনি তার বাসভবনে অথবা দলীয় কার্যালয়ে সড়ক পথে আসবেন না। তিনি শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে এভার কেয়ার হসপিটালে যাবেন, মাকে দেখে তারপরে তিনি সম্বর্ধনা সভায় যোগ দেবেন, যদি পরিস্থিতি সব ঠিকঠাক থাকে। বলাই হচ্ছে যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয় বা অন্যদিকে টার্ন করে, তাহলে পুরো প্রোগ্রাম কিন্তু আরেক দিকে মুভ করবে। হয়তো এই ধরনের সম্বর্ধনার কর্মসূচি বাতিলও করতে পারে। সবকিছু নির্ভর করছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উপর, তার শারীরিক কন্ডিশনের উপর। তো আপাতত এই হচ্ছে প্রোগ্রাম, যে একটা বলা যায় বিএনপির মধ্যে একটা সাজ রব। আমি এখনো মনে করি যে তারেক রহমানকে যদি এসএসএফ এর নিরাপত্তা না দেওয়া হয়, এবং সেই সাথে বিভিন্ন স্তরের যে নিরাপত্তাগুলো প্রথম দিনই যদি সম্পাদন না হয়, তাহলে কিন্তু এটা খুবই ডিজাস্টার হবে। কারণ লাখো লাখো বিএনপি নেতা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা ভিড় করবে, কারণ ১৭ বছর পরে তিনি ফিরছেন, এবং এই মুহূর্তে বাংলাদেশের প্রধান দল বিএনপির মূল কাণ্ডারি তিনি। সুতরাং তার এই আগমন, পুরো বিষয়টি ঠিকভাবে নিরাপত্তার সাথে, শৃঙ্খলার সাথে সম্পাদিত হওয়ার একটা বড় ঝুঁকি আছে। সেই ঝুঁকি নিরসনে নিশ্চয়ই সালাউদ্দিন আহমেদ এবং রিজভী আহমেদ কমিটি গঠন করেছে, তারা সেইভাবে ঠিক করছে যে কোন পথ কিভাবে আসবেন, কিভাবে যাবেন, এবং একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করে। ইতিমধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ দিয়েছে বিএনপির পক্ষ থেকে। সুতরাং হয়তো সেই বিষয়টি আরো ১-২ দিনের মধ্যে নিশ্চিত হয়ে যাবে। তো আপাতত হলো এই যে নির্বাচনী আমেজের পাশাপাশি বিএনপির মধ্যে এখন তারেক রহমানের আগমন উপলক্ষে একটা সাজ রব তৈরি হয়েছে। দর্শক।